দিনের পর দিন আমি শুধু মেকআপ টিউটোরিয়ালই শেয়ার করে যাচ্ছি। করতে তো হবেই, কারণ ওয়েডিং সিজন চলছে। তো তার মধ্যে আমি যতগুলো মেকআপ করেছি প্রত্যেকটার এক্সট্রা করে মেকআপ টিউটোরিয়াল শেয়ার করার চেষ্টা করছি, যাতে কয়েকজন একজনেরও যদি উপকার হয় তাতেই কি আমি খুশি। আমার পারপাসটা হলো সবার কাছে মেকআপটাকে ভীষণ ইজিলি পৌঁছে দেওয়া। তো চলে এলাম আরেকটা মেকআপ টিউটোরিয়াল নিয়ে। তো সবার প্রথমে স্কিনটাকে প্রিপারেশন করে সেরাম লাগাচ্ছিলাম আমি, এবং এরপরেই লাগালাম ওর মুখে প্রাইমার, কারণ প্রাইমার লাগানো ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, না হলে মেকআপ তো একেবারে বুঝতেই চায় না। শীতের দিন হোক বা গরমের দিন হোক, প্রাইমার ইজ ম্যান্ডেটরি। আর শীতকাল আর গরমের কালের কিছু কিছু প্রাইমার আলাদা রয়েছে, সেটা যখন গরমের দিনে মেকআপ করব তখন বলে দেব। এখন শীতকালে আমি রিকর্ডের প্রাইমারটা ইউজ করছি। এরপরে রিকর্ডের কনসিলার প্যালেট দিয়ে আমি ওর যে জায়গাগুলোকে আমার মনে হয়েছে পিগমেন্টেড এরিয়া বা একটুখানি ডার্ক, মানে স্কিন টোনের থেকে একটুখানি ডার্ক, সেই জায়গাগুলোতে একেবারেই ও স্কিন টোনের সঙ্গে ম্যাচ করা একটা কনসিলার লাগিয়ে সেগুলোকে আমি কভার করে নিলাম। তো দেখো, অলমোস্ট ওর স্কিনে যা যা দাগ ছিল অলমোস্ট সেটা উড়ে গেছে। এরপরে ওর স্কিনে আমি লাগালাম ফাউন্ডেশন। এবার ফাউন্ডেশনটা একটু হালকা কেন লাগালাম? কারণ ও বিয়েবাড়ির পার্টি মেকআপ করবে, এবং অনেকে যদি বলে যে একেবারেই স্কিন টোনের মেকআপ চাই, সেটাও কিন্তু পসিবল। বাট আমি যেহেতু ও ওয়েডিং গেস্ট এবং নিজের দেওরের বিয়ে, তার জন্য আমি একটু ওকে আজকে ব্রাইট সাজিয়েছি। এবং ওর স্কিন টোনে আমি আরেকটা হালকা মেকআপ করেছি, সেটা কিন্তু আগের ভিডিওতে দেওয়া আছে। কারণ ওর এই নিয়ে আমার কাছে আজকে দ্বিতীয় দিনের বুকিং ছিল। নরমালি ওকে আমি সেই যে শুরু করেছি বাসি বিয়ে থেকে সাজানো, তারপরে কিন্তু সাজিয়ে চলছি। ওর নাম হচ্ছে রিয়া। এরপরে যে জায়গাগুলোকে আমার মনে হয়েছে যে একটুখানি হাইলাইটিং এর দরকার রয়েছে, সেই জায়গাগুলোতে আমি একটু কনসিলার দিয়ে সেগুলোকে ভালো মতন ব্লেন্ড করে নিলাম। এবং এরপরে সম্পূর্ণ ফেসটাকে আমি কম্প্যাক্ট পাউডার দিয়ে খুব সুন্দর করে সেট করে নিচ্ছি, এবং দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট স্টেপ। কারণ এই স্টেপটা একটুখানি ভালো মতন করারই চেষ্টা করি, যাতে মেকআপটা পরে আর কেকি না হয়ে যায়, যাতে কোনো প্রবলেমেটিক না হয়ে যায়। তো সেইজন্য এই স্টেপটা ভেরি, ভেরি ইম্পোর্টেন্ট। তো তারপরে আমি ওকে ব্লাশ লাগিয়ে দিলাম। আর ব্লাশের জন্য আমি গ গত বছর থেকে ইউজ করছি মাই মেকআপ স্টোরির প্যালেট। এই ব্লাশটা আমার কাছে ভীষণ, ভীষণ প্রিয়। তাই আমি নরমালি এটাই ইউজ করছি। এরপরে যে জায়গাগুলোতে ব্লাশিং এর দরকার, সেই জায়গাগুলোতে আমি ব্লাশ লাগিয়ে দিলাম। ভিডিওতে আশা করি ক্লিয়ারলি দেখা যাচ্ছে। ওর কপালের সাইজটা একটুখানি বড়, তার জন্য দেখো যে কপালের উপরের দিকে আমি একটুখানি কন্টুরিংও করে দিয়েছি। অ্যাকচুয়ালি ব্যাপারটা কিছুই নয়, যাতে শেডি মনে হয় আর জায়গাটা দেখতে একেবারেই ফাঁকা ফাঁকা না লাগে, এটাই তার কারণ। এরপরে ও যেহেতু পার্পল কালারের শাড়ি পরবে, তার জন্য ও আমাকে বলেছিল যে স্মোকির মধ্যে কিছু করে দিতে। এবার পার্পলের সাথে আমার মনে হচ্ছিল যে ব্ল্যাক কালারটা একেবারেই যাবে না। তো আমি ওকে কি করলাম, পার্পল স্মোকি আইস করে দিলাম। তো দেখো, প্রথমে মিডল পোর্শনে পার্পল কালার নিয়েছি, এবং তার উপরের পোর্শনে পিঙ্ক কালারটা নিয়ে আমি একটুখানি স্মাচ করে দিয়েছি। দ্যাটস অল, পার্পল কালারের স্মোকি আই একেবারেই রেডি। আসলে স্মোকি আই করাটা ভীষণই ইজি, কিন্তু যদি আমরা একই জায়গাতে গাদা গাদা দিয়ে রাখি আই শ্যাডো, তাহলে সেটা হয়ে যায় একেবারেই অন্যরকম। আর যদি সেটাকে ভালো মতন ব্লেন্ড করে দেই, তাহলে সেটা হয়ে যায় একেবারেই অন্যরকম। তো সেটা একটু খেয়াল রেখে ভালো মতন ব্লেন্ড করতে হবে। তো মাঝখানে অনেকগুলো ভিডিও করতে পারিনি আমি, কারণ পেছনে দেখো অলরেডি লোকজন জমা হয়ে গেছে। কিছুক্ষণ আগেই আমি ওর বোনকে সাজিয়ে এসেছি, দুজন বোনকে। তো তারাও অলরেডি চলে এসেছে। তো বিয়েবাড়িতে অলরেডি একটু তাড়া চলছিল যে তাড়াতাড়ি করতে। তো সেজন্য আমি একটুখানি ভিডিও করতে ভুলে গেছিলাম। এরপরে ও সেম সেই পিঙ্ক নিউড লিপস্টিক লাগালো, কারণ নিউডের প্রেমে পড়েছে সবাই আজকাল। আর আমি নিজেও ভীষণ নিউড লিপস্টিকের ভীষণ, মানে যাকে বলে ফন্ড অফ নিউড লিপস্টিক্স। তো আমি চেষ্টা করি যাদেরকে ভালো লাগে তাদেরকে নিউডটাই লাগিয়ে দিতে। তো এই কালারটাও আমার ওয়ান অফ দ্য ফেভারিট শেড। তো আমি ওকে এটাই লাগিয়ে দিলাম। লাগানোর পরে অলমোস্ট দেখো আমার ওর যে মেকআপ ফেস লুকটা সেটা কমপ্লিট হয়ে গেছে। আইলিশ লাগানো কমপ্লিট। তো চোখের নিচে হালকা করে কাজল। ও এটার প্রেমে পড়েছে অ্যাকচুয়ালিতে চোখের নিচে কাজল না লাগানোর। তো অলমোস্ট লুক কমপ্লিট। দেখো, সম্পূর্ণ লুকটা করে এনে এরপর ওর হেয়ারস্টাইল করার পর এই হচ্ছে ওর ফাইনাল লুক। তো যদি তোমাদের ভালো লাগে, প্লিজ টু সাবস্ক্রাইব টু মাই চ্যানেল, অ্যান্ড আমার ফেসবুক পেজটাকে একটু লাইক করে দিও, যেটা আমি বলি সবসময়। আর শাড়ির কালারটা ভীষণ ভীষণ মিষ্টি এগেইন। তো চলো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই।